কি গো, সন্ধেবেলায় একটু মুখরোচক কিছু বানাও নাকি? ধুর, ঠান্ডার মধ্যে এখনো তো ঝামেলাঝাটি করতে পারছি না। তুমি বরং এক কাজ করো, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। বাহ, তোমার ঠান্ডায় রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না, আর আমি বাজারে যাই? হ্যাঁ, বাহ, এই ভালোবাসো তুমি আমায়। বর একটু খেতে চেয়েছে, তাও তুমি কি না? হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার শুরু হলো ওনার ঢঙের কথা। এমন করে বলতে পারলে তুমি? থাক, আর ঢং করতে হবে না। তা কি খাবে তাই বলো। ধনেপাতার চপ করবো কি, নাকি বেগুনি? যেটা ভালো লাগে সেটা করো। আচ্ছা শোনো না, বলছি কি, কাল সকালে একটু ছোলা বুট আনবে তো, ঘুগনি করবো একটু। ঘুগনি খেতে ইচ্ছা করছে, অনেক দিন খাওয়া হয় না। ঠিক আছে, কাল সকালে বাজারে যাওয়ার আগে মনে করাবে একবার। আচ্ছা ঠিক আছে। এই নাও, ধরো, সকাল সকাল যাও আর বাজার করে আসো। আরে গিন্নি, দাঁড়াও না, অত তাড়া কিসের? আর একটু বেলা হোক তারপর যাচ্ছি। অনেক বেলা হয়েছে, আর আলসেমি করো না তো। উফ, নাও, শুরু হলো সকাল সকাল বকাবকি। দাও দাও, যাচ্ছি যাচ্ছি। আর শোনো, আসার সময় কিছু সবজি বাজারও করে এসো কিন্তু। আর হ্যাঁ, সাথে এক প্যাকেট মিট মশলাও আনবে। হ্যাঁ, দাঁড়াও, তোমার জন্য পুরো বাজার ধরে আনছি। না বাবা, সব ধরে আনার দরকার নেই তোমার। তুমি ওইগুলোই মনে করে এনো, তাতেই হবে। ঠিক আছে ঠিক আছে। নাও, তোমার সব জিনিসপত্র এনে দিয়েছি। এবার যা যা করার ইচ্ছা তাই করো। আমার অনেক কষ্ট হয়ে গেছে, আমি এখন একটু শোবো। আমাকে এখন কিন্তু আর ডাকবে না। সে কি, এইটুকুতেই তোমার কষ্ট হয়ে গেল? ও মা, তা হবে না? বাজারে যাও, আসো, আবার মালপত্র বয়ে আনো, কত কষ্ট জানো? হ্যাঁ, তা এইটুকু কাজ করে কারোর কি কষ্ট হয়? কারো হোক বা না হোক, আমার তো হয়। তুমি তো জানো আমি আগে কখনো এইসব কাজ করিনি, বাবাই সবকিছু করতো। হ্যাঁ, তা এখন তো তোমাকেই করতে হবে। বাবা যখন ছিল তখন না হয় শুয়ে বসে খেয়েছো, কিন্তু এখন সেটা করলে তো আর হবে না। নিজে যদি একটা কাজবাজ না করো তাহলে কিভাবে সংসারটা চলবে শুনি? আর কতদিন এইভাবে শুয়ে বসে বাবার জমানো টাকায় চলাবে? কিন্তু গিন্নি, আমি কি করব বলো? আমি তো কিছুই করতে পারি না। শোনো, তোমাকে কষ্ট করে আর কিছুই করতে হবে না। আমি সকালে অনেক ভেবেচিন্তে দেখলাম। আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, তাহলেই হবে। কিন্তু করবটা কি? আচ্ছা বেশ, তাই হবে। ধুর বাবা, সেই কখন থেকে এইভাবে বসে আছি, একটা লোকও আসে না। এর থেকে ব্যাং বাড়ি গিয়ে শুয়ে থাকলে ভালো হতো, কিন্তু গিন্নি তো তার হতে দিত না। বাড়িতে থাকলেই তো এই বকাবকি থাকবেই। আসুন আসুন, শীতের বেলার 10 টাকার ঘুগনি খেয়ে যান। আসুন আসুন, মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়, যা খেলে মুখে লেগে থাকবে। একবার খাবেন আর অনেকবার আসবেন। হ্যাঁ গো দাদা, আমাকে 1 প্লেট ঘুগনি দেবে তো? আর হ্যাঁ, ভালো হবে তো, তাহলে কিন্তু টাকা দেব না। আরে দাদা, একবার খেয়ে তো দেখুন, তারপর না হয় বলবেন। আচ্ছা বেশ, দিন তাহলে। বাবা, বেশ হয়েছে। আপনার বাড়ি কোথায়? এই গ্রামে তো আগে কখনো দেখিনি। আমি এই গ্রামেই থাকি। ও আচ্ছা, না, তোমাকে আগে কখনো দেখিনি, তাই জন্য জিজ্ঞাসা করলাম। হুম, দেখবেনই বা কি করে? আমি কি আর আপনাদের মতো টই টই করে ঘুরে বেড়াতাম নাকি? তা দাদা বলুন, আমার ঘুগনি খেয়ে আপনার কেমন লাগলো? ঘুগনি তো সত্যিই খুব ভালো খেতে হয়েছে, আগে এমন খাইনি। এক কাজ করুন, বাড়ির জন্য 2 প্লেট দিয়ে দিন। আর আমার কত মোট হলো সেটাও বলবেন। ওই তো মোট 30 টাকা। আচ্ছা, এই নিন টাকা। দাদা, আবার আসবেন তাহলে। আর যারা ঘুগনি খেতে ভালোবাসে তাদেরকেও বলবেন আমার দোকানের কথা। হ্যাঁ, অবশ্যই।
আসুন আসুন, 10 টাকার ঘুগনি খেয়ে যান। হ্যাঁ গো খোকা, বলছি ঘুগনি আমার নাতিকে 1 প্লেট দেবে তো? ও খুব ঘুগনি খেতে ভালোবাসে। হ্যাঁ কাকা, এক্ষুনি দিচ্ছি। কাকা, আপনি একটু খান, খুব সুন্দর খেতে। হ্যাঁ দাদু, তুমিও নাও, খাও খাও, খুব সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লাগছে, খেয়ে দেখো। আমি যে খাবো, কিন্তু আমার দাঁত কই? ওই শক্ত বুট চাপাতে পারবো না তো। আরে কাকা, আমার ঘুগনির বুট শক্ত না, একবার গালে দিলেই গলে যায়। নাও নাও, একবার খেয়ে দেখো। কি দাদু, কেমন খেতে? খুব ভালো তাই না? হ্যাঁ দিদি ভাই, খুব ভালো। সত্যি খোকা, ঘুগনি যে এত ভালো খেতে হয় তা তো জানতাম না। গিন্নি, এই দেখো কত টাকা হয়েছে। বাহ! গিন্নি, কাজ করার পর যখন টাকাটা হাতে পেয়েছি না, তখন যে আমার কি মজা হচ্ছিল সে আর তোমাকে কি বলবো। যাক, তুমি যে টাকা ইনকাম করতে পেরে যে খুশি হয়েছো, এটা শুনেই আমার ভালো লাগলো। আরে গিন্নি, শুধু ওটা শুনে ভালো লাগলে কি আর হবে? তুমি কি জানো তোমার হাতের ঘুগনি খেয়ে সবাই কত প্রশংসা করছিল? সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা শোনো না গিন্নি, বলছি কাল একটু বেশি করে ঘুগনি বানাবে। আমি আসার পথে সবকিছু এনে রেখেছি, আজ রাতে বুটটা ভিজিয়ে রাখবে। আচ্ছা বেশ। আহা, খোকা, তুমি যে ঘুগনিটা এত ভালো বানাও না, সে আর কি বলবো। আমার নাতি তো তোমার কাছ থেকে ঘুগনি ছাড়া আর কোথাও খাবেই না। তাই নাকি? হ্যাঁ কাকু, জানো কালকে আমার মাও না বাড়িতে ঘুগনি রান্না করেছিল, কিন্তু তোমার মতন অতটা টেস্টি হয়নি খেতে, তাই আমি আর খাইনি। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, সে কি আর বলি। নাতির যে তোমার দোকানে ঘুগনি ছাড়া আর অন্য দোকানে খাবেই না। ও আচ্ছা। তা নাও, দাদু আর নাতি 1 প্লেট ঘুগনি দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দোকানে বেশ ভালোই ইনকাম হচ্ছে, বুঝলে তো গিন্নি। আমি ভাবছি এখন 10 টাকার বদলে 20 টাকা প্লেট বিক্রি করব। তাহলে তো আমার আরো লাভ হবে, তখন আরো টাকা হবে। কিন্তু তাতে যদি লোক না খেতে আসে তখন? আরে আসবে আসবে, দেখবে ঠিক খেতে আসবে। তুমি শুধু ঘুগনি রান্নাটা ভালো করে করবে, ব্যাস। আচ্ছা বেশ। দিনেশের মনে আস্তে আস্তে লোভ জমতে শুরু করলো। দাদা, ঘুগনি কিন্তু আজ 20 টাকা প্লেট হয়ে গেছে। সে কি, 20 টাকা? হ্যাঁ, 20 টাকা। কিন্তু কেন হঠাৎ দাম বাড়ালে যে? ও খোকা, ঘুগনির দাম বাড়ালে কেন? আরে কাকা, আমি যদি একটু দাম না বাড়াই তাহলে আমারও বা চলবে কি করে? মশলাপাতির যা দাম হয়েছে, আর তারপরে তো আলুরও দাম একটু বেড়েছে, ওই জন্যই আমিও আর না বাড়িয়ে পারলাম না। হ্যাঁ, সে তো একটু দাম হয়েছে, কিন্তু হ্যাঁ কাকা, ওই জন্যই তো দামটা বাড়ালাম। আচ্ছা বেশ, দিন তাহলে। বাহ, এইবার তো দেখছি লোকজন বেশ ভালোই খাচ্ছে, কিন্তু এখনো যে কিছুটা ঘুগনি বাকি আছে। এইটুকু মনে হয় আজ আর বিক্রি হবে না। ঠিক আছে, আজ বিক্রি না হলে কি হবে, যা বাকি আছে সেগুলো কাল বিক্রি করব, কাল ঠিক বিক্রি হয়ে যাবে। প্রত্যেক দিনের মতন সেদিনও দিনেশের দোকানে লোকজনের ভিড় হতে লাগলো, কিন্তু দিনেশ লোভের বশে পুরনো দিনের বাসি ঘুগনিতে কিছুটা জল মিশিয়ে বিক্রি করতে লাগলো। ছি ছি, এই কি ঘুগনি খেতে হয়েছে? 20 টাকা দিয়ে এই ঘুগনি মানুষ খায়? হ্যাঁ হ্যাঁ, ইস, অন্যদিন তো এমন খেতে লাগে না। ছি, ও তো গালে দিলেই বোঝা যাচ্ছে কালকের বাসি ঘুগনি।
দীনেশ বাবা, শেষমেশ তুই কিনা আমাদের এই খেতে দিলি। এই খেলে যে আমার নাতির শরীরটা খারাপ করবে। না না, এবার থেকে দোকানে আর আসাই যাবে না। হ্যাঁ হ্যাঁ, চল সবাই। হাই হাই, এ আমি কি করলাম? নিজের হাতে নিজের ব্যবসাটার ক্ষতি করলাম। আমার এত লোভ করা উচিত হয়নি। হে ভগবান, আমি এখন কি করব? লোভের বশে আমি এত খারাপ হয়ে গেলাম। দীনেশ সেই দিন নিজের ভুল বুঝতে পারল।